নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের দেশে শীত অব্যাহত থাকে। এই সময় গবাদি পশুর নানা রকম ঠান্ডাজনিত সমস্যা পরিলক্ষিত হয়। এর মধ্যে শ্বাসতন্ত্রের রোগ অন্যতম। সঠিক সময়ে চিকিৎসা না করলে প্রাণী দিন দিন নেতিয়ে পড়ে এবং স্বাস্থ্যহানি হয়ে পড়ে। তাই শীতের প্রকোপ বাড়ার আগেই গবাদি পশুর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বেশ ভালো ফল দেয়। ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড হচ্ছে জেনেরিক নাম, যা বিভিন্ন ব্র্যান্ড নামে বিভিন্ন কোম্পানি প্রস্তুত করে থাকে। যেমন একমি কোম্পানির একোল্ড, স্কোয়ার কোম্পানির মিউকোস্পল নামে পাওয়া যায়। আমি এর জেনেরিক নাম দিয়েই বলছি, আপনাদের পছন্দের কোম্পানির ঔষধ আপনারা ব্যবহার করবেন। ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইডকে সহায়ক থেরাপি হিসেবে গবাদি পশু, হাঁস, কুকুর, বিড়াল এবং শূকরের কাশির সাথে যুক্ত শ্বাসতন্ত্রের ব্যাধিগুলির চিকিৎসার জন্য ব্যবহার হয়। এর মধ্যে রয়েছে নিউমোনিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, গবাদি পশু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়ালের রাইনাইটিস এবং কাশি, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ সিআরডি, সংক্রামক ব্রঙ্কাইটিস, ল্যারিঙ্গোট্রাকাইটিস, সংক্রামক করাইজা, ইনফ্লুয়েঞ্জা এবং পোলট্রিতে সংক্রামক সাইনোসাইটিস। ডোজ এবং প্রয়োগ মাত্রা: শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য বোলাস গবাদি বা ছাগলের জন্য 0.50 মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন অথবা 200 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস, 5 দিনের জন্য প্রতিদিন একবার। ঘোড়া 0.20 থেকে 0.40 মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন অথবা 250 থেকে 500 কেজি শরীরের জন্য একটি বোলাস, প্রতিদিন একবার। পাউডার পোলট্রি 1 গ্রাম, 4 থেকে 5 লিটার পানীয় জল, 5 থেকে 7 দিনের জন্য প্রতিদিন একবার। গরু ছাগল 1 গ্রাম অথবা 20 কেজি শরীরের ওজন, 0.50 মিলিগ্রাম কেজি শরীরের ওজন, 5 দিনের জন্য প্রতিদিন একবার। এই সময় পশুকে প্রচুর পরিমাণে পানি পান করাবেন। পশুকে শুকনো জায়গায় রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গবাদি পশু সংক্রান্ত সকল ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। খোদা হাফেজ।